প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয় এরই মধ্যে অবগত হয়েছেন, হাইকোর্ট থেকে একটি রুল জারি করা হয়েছে, জুলাই সনদ কেন অবৈধ নয়। এই রুল জানতে চাওয়া হয়েছে কার কাছ থেকে? ইলেকশন কমিশন, তারপরে যারা সংস্কার কমিশনের এই জুলাই সনদ বাস্তবায়ন কমিটিতে যারা ছিলেন, যে কেন জুলাই সনদ অবৈধ নয়। তার মানে জুলাই সনদ অবৈধ, হাইকোর্ট এটি মনে করছে। তো এখানে আমাদের একটা প্রশ্ন, হাইকোর্ট যেহেতু জুলাই সনদ অবৈধ মনে করছে এবং এই মর্মে রুলও জারি করেছে, এখন তারা যাদেরকে বাদী করেছে, যাদের কাছে এই রুলটা জানতে চেয়েছে, তো এটা তো তাদের কাছে জানতে চাইবে কেন? আমরা যারা ভোট দিয়েছি, হ্যাঁ ভোট দিয়েছি, প্রায় 5 কোটি ভোটার, এই 5 কোটি ভোটারের কাছে জানতে চাইবে যে তোমরা কেন ভোট দিলে, জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে কেন তোমরা তোমাদের মতামত দিলে, তোমরা কেন হ্যাঁ ভোটকে জয়যুক্ত করলে, যেটা টোটাল ভোটারের 50%-এর উপরে, অর্থাৎ 66%। তাদের একটা রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হাইকোর্ট এই রুল জারি করেছে। আমরা আগেই ভেবেছিলাম, জানতাম এটি, যেহেতু এই বিষয়টাকে আদালতের কাছে নিয়ে যাওয়া হয়েছে, আদালতের কাছে নিয়ে যাওয়া মানেই আমাদের বাংলাদেশের আদালত সব সময় শাসক দলের মুখের দিকে চেয়ে থাকে। আমরা শেখ হাসিনার আমলে এটি দেখেছি। এখানে পরিষ্কার করে যিনি এই রিট করেছিলেন, যারা এই জুলাই সনদ চান না, সরকারের পক্ষের লোক এক কথায়, তারা একটা বক্তব্য দিচ্ছেন সংবিধানের বিষয়ে, যে আমাদের এই সংবিধানে, 72-এর মহান সংবিধানে এই গণভোট, এই জুলাই সনদের বিষয়ে কথা নাই, কোনো কিছু নাই। রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত 13/11/2025-এর জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ কেন অবৈধ হবে না সেই মর্মে 4 সপ্তাহের মধ্যে রুল দিতে বলেছে। এবং আরও একটি গণভোট আদেশ, সেই গণভোট অর্ডিন্যান্স যেটা, সেটাও কেন অবৈধ হবে না সেই মর্মে রুল জারি করতে বলেছে। অর্থাৎ এর মধ্য দিয়ে জুলাই বাস্তবায়ন সংস্কার আদেশ এবং গণভোট সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয় হয়ে গেল। আমরা আশা করি ঈদের পরে কোর্ট খুললে এইটা চূড়ান্ত শুনানি হবে। এবং আমাদের মূল গ্রাউন্ড ছিল যে রাষ্ট্রপতি যে অধিকার বলে অর্ডিন্যান্সটা করেছে গণভোটের, সেটা হচ্ছে আমাদের সংবিধানের 93 অনুচ্ছেদে। সেখানে আছে রাষ্ট্রপতি এমন কোনো অর্ডিন্যান্স করতে পারবে না যে বিষয়বস্তু আমাদের সংবিধানে নাই। আমাদের বর্তমান সংবিধানে গণভোটের কোনো বিধান নাই। আর আরেকটা আমরা যে বেসিক রিজনটা বলেছি, কোর্ট প্রাইমা ফেসি কনসিডার করেছে যে 1972 সালের পর থেকে, সংবিধান গৃহীত হওয়ার পর থেকে প্রেসিডেন্ট অর্ডার বলে কোনো কিছু আমাদের রাষ্ট্রের সাংবিধানিক কাঠামোতে নেই। কাজে দুটি কেন ইলিগাল হবে না এই মর্মে রুল দিয়েছে এবং এই দুইটি বিষয় এখন সর্বোচ্চ আদালতে বিচারাধীন। আমরা মাঝে মাঝে নিজেদের এত বেশি বেকুব লাগে যে আমরা যারা বাংলাদেশের মানুষ, এরা হচ্ছে রাষ্ট্রের বেওয়ারিশ কুকুর, আর সংবিধান হচ্ছে যারা রাষ্ট্র ক্ষমতায় থাকে তাদের মুখের বুলি। তারা যা মুখ দিয়ে বলবে সেটাই সংবিধান। কারণ এই সংবিধানের দোহাই দিয়েই বিগত সময়ে দেখেছি শেখ হাসিনা সব কিছু করেছে সংবিধানের দোহাই দিয়ে। সংবিধানের ভিতরে থেকে মানুষকে তিনি কুকুরের মতো গুলি করে মেরেছেন, মানুষের সমস্ত অধিকার হরণ করেছেন, ভোটাধিকার হরণ করেছেন। ওইগুলো সংবিধানে ছিল না। শুধুমাত্র সংবিধানে দীর্ঘদিন তিনি ক্ষমতায় থাকবেন এই বিষয়টি ছিল। আমরা ওই সময়ে দেখেছি শেখ হাসিনাকে সংবিধানের সবচেয়ে বড় রক্ষাকর্তা হিসেবে। তার চেয়ে সংবিধান রক্ষাকারী আর পৃথিবীতে কেউ ছিল না। আবার এখন যাদের দেখছি তারাও সংবিধানের সবচেয়ে বড় রক্ষাকারী। অথচ তারা কি এটি জানে না যে এই যে জুলাই সনদ যদি না থাকে, গণ অভ্যুত্থান কি এই সংবিধানের ভিতরে ছিল? এই সংবিধানের কোথাও গণ অভ্যুত্থান নাই, লেখা নাই। এই সংবিধানের কোনো জায়গায় লেখা নাই যে 2026 সালে এসে ডক্টর ইউনূস তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হবে। এটা কোথাও আছে, লেখা আছে? নাই তো। এই সংবিধানের কোথাও কি লেখা আছে
যে 2026 সালে একটা নির্বাচন হবে, নির্বাচন তো সংবিধানের ভিতরে লেখা আছে, তো নির্বাচন হবে 2029 সালে। তাহলে ওইগুলো যখন সংবিধানের ভিতরে নাই, সেগুলো খুব আরাম করে মজা করে উপভোগ করছি। আর সেই সংবিধানের ভিতরেই যখন মানুষের মৌলিক প্রশ্নের ব্যাপার এসেছে, মানুষের অধিকারের ব্যাপার এসেছে, তখন ক্ষমতার লোভে অন্ধ হয়ে যাওয়া এক শ্রেণীর মানুষ তখন সংবিধান খুঁজছে। তাহলে এই সংবিধান কার জন্য? এই সংবিধান তো তাহলে দেখছি স্পষ্টভাবে জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে। তাহলে যে সংবিধান জনগণের বিপক্ষে অবস্থান নেয়, সেটা দিয়ে জনগণ কি করবে? ওটা কি প্রতিদিন ধুয়ে ধুয়ে পানি খাবে? কোনটা করবে? একটা গল্প মনে পড়ে যায়, আমাদের মুরব্বীদের মুখে শুনেছিলাম। আমাদের এই সমাজে যারা বিশেষ করে ক্ষমতার কাছাকাছি থাকেন, তারা ক্ষমতার মোহে এত বেশি অন্ধ হয়ে যায় এবং এত ধূর্ত হয়ে যায় যে তারা ওই যে কোনো একটা পুস্তকের দোহাই দিয়ে তাদের সমস্ত আকাম কুকাম জারি রাখে। গল্পটা এরকম, গ্রামের একজন হতদরিদ্র মানুষ আর একজনের কাছে, ওই গ্রামের মক্কেল সাইজের, অর্থাৎ যিনি ক্ষমতা ব্যবহার করেন, পাওয়ার এক্সারসাইজ করেন, তার কাছে কিছু টাকা পাবেন, টাকা ধার দিয়েছিলেন। তো উনি তো টাকা আর ফেরত দেয় না, বিভিন্ন অজুহাত, টাল বাহানা, এর বাহানা ওর বাহানা, এর সুতো ওর সুতো, এ গ্রন্থের সুতো ও গ্রন্থের সুতো, এরকম দিয়ে টাকা আর দেয় না। পরে এই হতদরিদ্র মানুষ একদিন যে বলছে যে বাজান, আপনি আমার টাকাটা দেবেন কিনা বলেন। তো উনি বলছে যে আমি তো তোমার টাকা দিয়ে দিয়েছি, তুমি মিথ্যা কথা বলো, তোমাকে তো আমি টাকা দিয়ে দিয়েছি। তো বলে, কবে টাকা দিলে? তুমি তোমার টাকা দাও নাই বাজান। বলছে, আমি তোমার টাকা দিয়েছি, এটা আমি পবিত্র কোরআন স্পর্শ করে বলতে পারি। এর চেয়ে বড় কথা আছে? কোরআন স্পর্শ করে যদি আমি বলি, তাহলে কি তুমি বিশ্বাস করবে যে আমি তোমার টাকা ফেরত দিয়েছি? তো গ্রামের সাধারণ মানুষ, ধর্মভীরু মানুষ বলছে, হ্যাঁ আমি বিশ্বাস করব। তো তাহলে ঠিক অমুক দিন একটা দিন ঠিক হলো, অমুক দিন গ্রামের সমস্ত লোকের সামনে আমি কোরআন শরীফ মাথায় দিয়ে বলবো যে আমি তোমাকে টাকা দিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, তাই হোক। নির্ধারিত দিনে অনেক লোক জড়ো হয়েছে। জড়ো হওয়ার পরে এই যে মাতব্বর, এই মাতব্বর কি করেছে, একটা বাঁশের লাঠি, বাঁশের চোং যারা আপনারা গ্রামে দেখেছেন, বাঁশের একটা লাঠির ভিতরে যে পরিমাণ টাকা উনি পাবেন, সেই টাকাগুলো ভাঁজ করে ওই বাঁশের লাঠির ভিতরে ঢুকিয়েছে নিচের দিকে। ঢোকানোর পরে তখন ওই বাঁশের লাঠিটা ওই মুরব্বীর হাতে দিয়ে বলছে যে আমি কোরআন শরীফ মাথায় নিয়ে বলছি যে তোমাকে টাকা দিয়ে দিয়েছি, তার আগে তুমি আমার এই লাঠিটা ধরো, নাও লাঠি ধরো। তো যিনি টাকা পাবেন তিনি লাঠিটা ধরেছেন। ধরার পরে এবার ওই ধূর্ত শেয়াল কোরআন শরীফ মাথার উপরে রেখে বলছে, এই যে আল্লাহর কোরআন আমি মাথার উপরে নিয়ে বলছি আমি তোমাকে টাকা দিয়ে দিয়েছি। এবার উনি বলছে, ঠিক আছে, আপনি যেহেতু টাকা দিয়ে দিয়েছেন তাহলে আমার আর কোনো কথা নেই, আমি মেনে নিলাম, আমি টাকা পেয়েছি। এবার গ্রামের সমস্ত লোক ধরেছে যে না, আপনাকেও বলতে হবে আপনি টাকা পেয়েছেন কিনা, আপনি টাকা পাওয়ার পরেও কেন আপনি অসত্য কথা বললেন, মাতব্বর সাহেবকে আপনি অপমান করলেন। তো উনি তখন বলছে যে আমি তো টাকা পাই নাই, আমাকে উনি টাকা দেয় নাই। তো বলছে, টাকা দেয় নাই, তাহলে তুমিও কোরআন শরীফ মাথায় দিয়ে বলো। তখন উনিও কোরআন শরীফ মাথায় দিয়ে বললেন যে উনি আমাকে টাকা দেন নাই, আমি ওনার টাকা পাই নাই। তাহলে কি বুঝলেন এখানে আপনারা? উনি তো টাকা পান নাই, কিন্তু এই যে ক্ষমতার চর্চা যারা করেন, যারা ধূর্ত, এই ধূর্তগুলো কোরআন শরীফও হাতে নিলেন, ওনাকে টাকাও দিয়ে দিলেন বাঁশের লাঠির ভিতরে, পরে টাকা তো নিয়ে নিলেন। আমরা গভীর উদ্বেগের সাথে দেখে আসছি, শেখ হাসিনার সময়ে, শেখ হাসিনা যখন সংবিধানের দোহাই দিয়েছে এইভাবে, তখন ওই ধূর্তদের মতো বলেছে, হ্যাঁ এটা সংবিধানের ভিতরে আছে, এই যে সংবিধান নাও, দেখো এর ভিতরে খুলে খুলে দেখো। তার নিজের মতো বয়ান সেখানে লিপিবদ্ধ করেছে। আবার এখন যারা, তারাও ঠিক একই কাজ, ওই সংবিধান, এই যে সংবিধানের ভিতরে এটা নাই ওইটা নাই, অথচ ওই সংবিধানের ভিতরেই যা বলছে যে এটা নাই এবং যেটা ভোগ করছে সেটাও কিন্তু ওই সংবিধানের ভিতরেই নাই। এই হলো আমাদের দেশের অবস্থা। আসলে
সংবিধান এ সমস্ত কিছুই না। পৃথিবীর সবচেয়ে গণতান্ত্রিক দেশ ব্রিটেন, সেখানে লিখিত কোনো সংবিধান নাই। সেখানে কি কোনোদিন দেখেছেন কাউকে, কোনো সরকারকে জোর করে 17 বছর ক্ষমতায় থাকা, সে দেশের নাগরিককে কুকুরের মতো গুলি করে মারা, বিরোধী মতকে দমনের জন্য আয়নাঘর, গুম, খুন এগুলো তৈরি করা? কোনোদিন সে দেশে দেখেছেন একটা দল চাঁদাবাজি করে, এইভাবে সীমাহীন চাঁদাবাজি করে, লুটপাট করে, কেউ চাঁদা না দিলে তার বাড়িঘর ভাঙচুর করে, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে, তাকে হত্যা করে? কোনোদিন দেখেছেন সেখানে যে বিরোধী দলের বিরোধী মতের মানুষের মেয়ে ছেলেদেরকে ঘর থেকে বের করে এনে ধর্ষণ করে, গলা কেটে হত্যা করে? এটা দেখেছেন? সেখানে কোনোদিন এই ধরনের এই সংবিধান 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 এই জাতীয় কথা শুনেছেন? শুনেন নাই তো, শুনবেন না। কিন্তু আমাদের দেশে সবচেয়ে বেশি সংবিধানের দোহাই দেয়া হয় এই বাংলাদেশে, এবং এই বাংলাদেশের মানুষই সবচেয়ে বেশি সংবিধানের চাপায় পড়ে পিষ্ট হয়।